তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটু আমরা শুরু করবো হচ্ছে যে টিনিয়া নিয়ে, টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া ক্রুডিস। এগুলোকে আমরা বাংলা কি বলছি না, বাংলায় বলছি দাঁত। ঠিক আছে, দাঁত হলে কি হয়, আমরা লোকাল ট্রেনে দেখেছি প্রত্যেক মানে একটা করে অয়েনমেন্টের মিক্সার বা ককটেল বিক্রি হয়, সেখানে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক্স, তারপর স্টেরয়েড সব মিলিয়ে তৈরি থাকে। থাকার পরে কি হচ্ছে না, এই যে আমরা যে বিভিন্ন যে দাঁতের যে একটা স্পেসিফিক যে একটা স্কিন লেশন রয়েছে, স্পেসিফিক স্কিন লেশনটা কিন্তু তার কিছু কিছু ক্যারেক্টার্স আছে, তার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি এরকম অ্যান্টি মানে বিভিন্ন অয়েনমেন্টের ককটেল বা মিক্সার আমরা ইউজ করি, তাহলে কিন্তু যে কোনো ডার্মাটোলজিক্যাল যে লেসন্স গুলো যে কোনো কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট ডিজিজের জন্য হচ্ছে, সেগুলো কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে না, আলটিমেটলি হচ্ছে তার মরফোলজি, তার সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডায়াগনোসিস করাটা কিন্তু তখন ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য করে একটু আমরা টিনিয়াটা একটু ডিটেলসে আলোচনা করব। তো টিনিয়া হচ্ছে কি না, টিনিয়া হচ্ছে একটা একটা ডার্মাটোফাইটস মানে ফাঙ্গাল। ঠিক আছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ডার্মাটোফাইটস ইনফেকশন, সুপারফিশিয়াল ডার্মাটোফাইটস ইনফেকশন। ঠিক আছে, তাহলে এটা ফাঙ্গাল। এবার সুপারফিশিয়াল ডার্মাটোফাইটস ইনফেকশন কোথায় করে, বিশেষ করে যেসব জায়গাগুলো ক্যারাটিন আছে, যেসব জায়গাগুলো হচ্ছে কি না ক্যারাটিন আছে। ক্যারাটিন কোথায় কোথায় আছে, আমাদের নেল আছে, নখে আছে, চুল, হেয়ার আছে এবং স্কিনে আছে। ঠিক আছে, তাহলে যেসব জায়গাগুলো আমাদের ক্যারাটিন আছে, সেগুলো কিন্তু আমাদের এইসব ইনফেকশন গুলো, ডার্মাটোফাইটস ইনফেকশন গুলো হয়। ঠিক আছে, তাহলে স্কিন, নেলস এবং হেয়ার এগুলো জায়গায় হয়। তাহলে এটা কি হচ্ছে না, সুপারফিশিয়াল ডার্মাটোফাইটস মানে ইনফেকশন। ঠিক আছে, এবার টিনিয়া হচ্ছে, টিনিয়া কি, টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া কুরিস। টিনিয়া কর্পোরিস বা টিনিয়া কুরিস হচ্ছে কি না, যেগুলো আমাদের বডিতে হচ্ছে, ট্রাঙ্কে হচ্ছে, গ্রয়েন্সে হচ্ছে, বাটাকে হচ্ছে, এগুলো কি হচ্ছে না, এগুলো আমাদের টিনিয়া কর্পোরিস বা টিনিয়া ক্রুরিস। ঠিক আছে, এবার এগুলো কিরকম হবে, যদি ক্যারেক্টারটা ধরি আমরা, কিরকম হবে ক্যারেক্টারটা, কিরকম হবে ক্যারেক্টারটা ভালো করে লক্ষ্য করে দেখো, একটা রিং লাইক শেপ হয়েছে, একটা কিরকম শেপ হয়েছে না, একটা রিং হয়েছে, গোলাকৃতি হয়েছে। ঠিক আছে, আর কি হচ্ছে দেখো, একটা আঁশের মধ্যে কিছু কিছু উঠে আসছে, মানে এটাকে বলা স্কেলি বলা হচ্ছে। তাহলে কি কি হচ্ছে, প্রথমে হচ্ছে রিং শেপড, প্রথমে হচ্ছে কি না রিং শেপড, রিং হচ্ছে রিং লাইক, রিং শেপ, রিং শেপ, তার হচ্ছে স্কেলি, স্কেলি মানে ফ্লেকিং মানে হচ্ছে আঁশ, স্কেলি মানে হচ্ছে আঁশ। ঠিক আছে, আর কি হচ্ছে, কিছুটা রেডিশ কালার হয়ে গেছে, কিরকম হচ্ছে রেডিশ হয়ে গেছে, মানে যেটাকে হচ্ছে আমরা এরিথিমা বলছি বা রেডিশ, রেডনেস বলছি। এটাকে কি হচ্ছে রেডনেস বলছি, রেডনেস। হুম, মানে লাল হয়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে জিনিসটা কিভাবে চিনবো আমরা, যে দেখো একটা একটা রিং লাইক স্ট্রাকচার, মাঝখানে দেখো কিন্তু একটু আনএফেক্টেড একটা জায়গা আছে ফাঁকা, এরকম আঁশ উঠে যাচ্ছে, দেখো একটা স্কেলিলেশন হয়েছে। আর কি হচ্ছে, একটা এরিথিমা লাল 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 হয়ে আছে। তো এটা হচ্ছে আমরা চিনবো। তো কোথায় কোথায় হয় নর্মালি, নর্মালি আমরা বললাম যে বাটাকে হয়, গ্রয়েন হয়, অ্যাবডোমেনে হয় এবং আমাদের ট্রাঙ্কে হয়। কি হয় না, টিনিয়া কর্পোরিস হয়। এবার দেখো এখানে মোটামুটি এটা হচ্ছে স্পেসিফিক একটা জিনিস। এবারে এখানে বিভিন্ন রকমের আসতে পারে, বিভিন্ন রকম করে তখন ডায়াগনোস করতে হবে। এখানে দেখো সেই রিং লাইক স্ট্রাকচার অনেকটা জুড়ে এরিয়া জুড়ে হয়েছে। ঠিক আছে, এ- এটা দেখো মাঝখানে ফাঁকা। ঠিক আছে, এটা কতটা এক্সটেন্সিভ হারে হয়েছে, দেখো কতটা এক্সটেন্সিভ হারে হয়েছে, কতটা এক্সটেন্সিভ ভাবে হয়েছে। হ্যাঁ, এগুলো দেখো, এগুলো হচ্ছে সিভিয়ার কেস, এগুলো হচ্ছে কি সিভিয়ার কেস। ঠিক আছে, এগুলো সব সিভিয়ার কেস। প্রথমটা একটা স্পেসিফিক আমরা দেখালাম, তারপরে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে সিভিয়ার কেস। তো ডায়াগনোসিস করতে গেলে আমরা নর্মালি কি হয় না, ডায়াগনোসিস করতে গেলে আমরা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসটা আমাদের নর্মালি ক্লিনিক্যালি করতে হয়। কারণ হচ্ছে আমরা নর্মালি এমনি কালচার সেন্সিটিভিটি বা কেএইচ মাউন্ট আমরা করি না, কিন্তু যদি সেরকম ভাবে করতে হয় ডায়াগনোসিস, আমরা প্রেফার করি কি না, এই যে স্কেলগুলোকে তুলে, স্কেলগুলোকে তুলে কেওইচ মাউন্ট মাইক্রোস্কোপি করতে হয়। কি বললাম, যে স্কেলগুলোকে তুলে কেওইচ মাউন্ট মাইক্রোস্কোপি করতে হবে। কেওইচ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মাউন্ট মাইক্রোস্কোপি। সোজা কথা, স্কেলগুলোকে তুলতে হবে, তুলে হচ্ছে কি করতে হবে না, কেওইচ মাউন্ট হচ্ছে মাইক্রোস্কোপি করতে হবে। ঠিক আছে, কেওইচ মাউন্ট মাইক্রোস্কোপি করতে হবে, করলে কিরকম দেখতে হবে না, হাইপি হবে। হাইপি মানে হচ্ছে যে ফাঙ্গাল গুলো একটা টিউবের মতো স্ট্রাকচার, দেখো এখানে টিউব হয়ে আছে, টিউব।
হ্যাঁ, হাইপি গুলো সেপ্টেড হতে পারে, সেপ্টেড হাইপি হয় নর্মালি। দেখো একটা মাঝখানে সেপ্টে ইয়ে হয়ে গেছে, পরপর গ্যাপ হয়ে গেছে, তাহলে কি একটা টিউবের মতো স্ট্রাকচার হচ্ছে, টিউবের মতো স্ট্রাকচার, এবং এগুলো হবে, তাহলে এগুলো কি, এগুলোকে আমরা কি বলছি, যে হাইপি পাওয়া যাবে, হাইপি। হাইপি। এই হাইফি। হুম, হাইপি হবে, এগুলো হাইপি গুলো কি হবে, সেপ্টেড হবে, সেপ্টেড। ওকে, তাহলে আমাদের কি হলো, ডায়াগনোসিস হয়ে গেল। এবার টিনিয়াটা হলে কিছু জিনিস আমরা মেনে চলতে হবে, টিনিয়াটা হলে আমরা কিছু জিনিস কি বলছি না, মেনে চলতে হবে। তাহলে কি কি জিনিস আমরা মেনে চলবো, কি জিনিস আমাদের মেনে চলতে হবে, প্রথম কথা হচ্ছে আমাদের রেগুলার স্নান করতে হবে, প্রতিনিয়ত রেগুলার। নর্মাল সাবান দিয়েই করতে পারি, রেগুলার যে আমরা সাবানটা ব্যবহার করি, অথবা আমরা কিটোকোনাজলের যে সাবানগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এবার একটা জিনিস করতে হবে, যে প্রতিদিন কিন্তু আমাদের জামা কাপড় যেগুলো আছে সেগুলো গরম জলে ওয়াশ করতে হবে, প্রপার ড্রাই করতে হবে, সান ড্রাই করতে হবে। তাহলে আমাদের প্রথমে হট ওয়াটারে জামা কাপড়গুলো ওয়াশ করলাম, তারপরে কি করতে হবে না, সেগুলোকে আবার সান ড্রাই করে সেগুলোকে শোকাতে হবে, শুকিয়ে নিয়ে তারপর সেগুলোকে ইউজ করতে হবে। আর কি করতে হবে, যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গাগুলোকে সবসময়ের জন্য ড্রাই রাখতে হবে, সবসময়ের জন্য কি করতে হবে, ড্রাই রাখতে হবে, শুকনো করে রাখতে হবে। এবার কি কি করব না, করবো না হচ্ছে আমরা কি না, আমরা যে অনেক সময় কি করি, গামছা টাওয়েলস বিভিন্ন যে আমরা এগুলো শেয়ার করি, এইগুলো কিন্তু শেয়ার করা যাবে না, এগুলো শেয়ার করা যাবে না। আর যে কাপড়টা আমরা একবার ব্যবহার করবো, ধরো আজকে একটা কাপড় জামা ইউজ করছি, সেটা কিন্তু রিইউজ করা যাবে না, পুনরায় আর ব্যবহার করা যাবে না, সেটা আবার যতক্ষণ না ওয়াশ করছি আমরা, যতক্ষণ না সেগুলোকে সাবান দিয়ে ধুচ্ছি, তারপরে ইউজ করা যাবে না। ঠিক আছে, এবার এই যে জিনিসটা হয়, এটা কিন্তু একটা ফ্যামিলিতে একটা হতে থাকে, মানে খুব কন্টাজিয়াস, এগুলো ছড়িয়ে পড়ে ফ্যামিলিতে, দেখছে একটার পর একটা ছড়িয়ে যাচ্ছে। ধরো কোনো বয়স্ক পেশেন্ট, তার কেয়ার গিভার যে তাকে যারা যারা আয়া টায়া রাখে, তারা যদি হয়ে থাকে তাহলে সেই পেশেন্টের হবে। বা কোনো বাচ্চাকে যে মানে দেখভাল করছে, তার হবে। তো কি হচ্ছে, এইগুলো কিন্তু ছড়িয়ে যায়, ওই জন্য কিন্তু খুব ছোঁয়াচে এটা কিন্তু, এই জন্য করে কি করতে হবে না, পুরো ফ্যামিলির হিস্ট্রি নিতে হবে, যে পুরো ফ্যামিলিতে সবার হয়েছে কিনা। সেরকম যদি ফ্যামিলিতে হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ফ্যামিলি সবাইকে একসাথে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ছোঁয়াচে হয়। তাহলে ওই জন্য করে তো আমরা টাওয়েলস এবং বিভিন্ন রকম জামা কাপড় শেয়ার করবো না, এবং প্রতিদিন আমরা বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মানে পরিষ্কার করবো, মানে হাইজিন মেনটেন করতে হবে। আরেকটা কি বলেছিলাম, যে আমরা যে ট্রেনে বাসে যেসব অয়েনমেন্ট গুলো বিক্রি হয়, সেগুলো কিন্তু ওর যে পার্টিকুলার যে রিং শেপটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এই যে স্কেলি গুলো নষ্ট করে দেয়, যে ব্ল্যাক কালার হয়ে যেতে পারে। আর হচ্ছে কি হতে পারে, যে বিভিন্ন রকম পিগমেন্ট হয়, মানে ব্ল্যাক কালার হয়ে যেতে পারে। তাহলে আমরা কি হবে, যে কোনো স্টেরয়েড কন্টেনিং যে অয়েন্টমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু আমরা নর্মালি ইউজ করবো না। তাহলে আমরা এগুলো একটা বেসিক একটা আইডিয়া হলো। এবার আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্ট করতে গেলে যদি আমাদের দেখা যায়, যে ম্যানেজমেন্ট করতে গেলে যদি আমাদের দেখা যায় যে টিনিয়াটা যেটা হয়েছে সেটা কি হয়েছে, সিভিয়ার না মাইল্ড। যদি আমাদের মাইল্ড হয়, যদি আমাদের মাইল্ড কেসেস হয়, তাহলে কিন্তু আমরা অনলি কি দেবো, অনলি কি দেবো, অয়েনমেন্ট দেবো, অয়েনমেন্ট দেবো। কি অয়েনমেন্ট আমাদের আছে বাজারে, আমাদের অয়েনমেন্ট আছে, যে কোট্রিমাজল আছে, 2% 1% ক্রিম, কোট্রিমাজল, ক্লোট্রিমাজল, কোট্রিমাজল 1% or 2%। ঠিক আছে, আর কি আছে, মিকোনাজল আছে, মিকোনাজল, মিকোনাজল 2%। আর কি আছে, টার্বিনাফিন, টার্বিনাফিন 1%। আর কি আছে, কিটোকোনাজল, কিটোকোনাজল 2%। আর লুলিকোনাজল আছে। অনেক অনেক জায়গায় কি করা হয়, যে আমরা লুলিকোনাজল ইউজ করছি, লুলিকোনাজল, লুলি লুলিকোনাজল। তাহলে এগুলো আমাদের কি হলো, এগুলো হলো আমাদের অয়েনমেন্ট হলো, এগুলো কি হলো না, এগুলো হচ্ছে আমাদের অয়েনমেন্ট। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কিন্তু আমরা ইউজ করব, যে কোনো একটা ইউজ করব, যে কোনো একটা, যে কোনো এইগুলোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করবো, সেগুলো হচ্ছে মাইল্ড কেস হলে। এবার যখন মাইল্ড থেকে সিভিয়ার কেস হয়ে যাবে, তখন আমরা কি করব না, সিভিয়ার কেস হলে কিন্তু আমরা অয়েনমেন্টের সাথে কিন্তু আমরা কি হচ্ছে, ওরাল অ্যান্টিফাঙ্গাল দেবো। তাহলে আমরা অয়েনমেন্টের সাথে কি দেবো, ওরাল অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। ঠিক আছে, ওরাল অ্যান্টিফাঙ্গাল। যখন মডারেট টু সিভিয়ার কেস হবে, মডারেট টু
মডারেট টু সিভিয়ার কেস হচ্ছে, তখন কিন্তু সিভিয়ার কেসেস হবে, তখন আমরা কি হবে, ওরাল অ্যান্টি ফাঙ্গাল দেবো। ফাঙ্গাল দিতে হবে। তাহলে মডারেট টু সিভিয়ার হলে আমাদের ওরাল অ্যান্টি ফাঙ্গাল দেবো। ওরাল অ্যান্টি ফাঙ্গাল আমাদের কি কি আছে? আমাদের আছে টার্বিনাফিন আছে। আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে টার্বিনাফিন। এক হচ্ছে টার্বিনাফিন। টার্বিনাফিন। টার্বিনাফিন আছে। টার্বিনাফিন ডোজটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ডোজটা কি হচ্ছে না, আমরা থ্রি টু সিক্স 3 থেকে 6 mg পার কেজি পার ডে ইউজ করবো, ঠিক আছে? যদি আমাদের আবার আবার একটা হিসাব করতে পারি, যে 20 কেজি যদি নিচে হয়, 20 কেজি, তাহলে 62.5 mg হবে। হুম। 20 থেকে 40 কেজি হলে 125 mg। গ্রেটার দেন 40 হলে 250 আমরা ম্যাক্সিমাম ইউজ করবো। তো আমরা 250 ম্যাক্সিমাম কিন্তু ইউজ করবো। এটা তাহলে বাচ্চা এবং বড় সবার কিন্তু আমরা এই ডোজটা দেবো, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যে বাচ্চাদেরকে ওরালটা না দেয়। বাচ্চাদেরকে শুধুমাত্র অয়েনমেন্ট বা ক্রিম দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করবো। এটা একটা হলো। আর একটা কি হচ্ছে, আমাদের ফ্লুকোনাজল। আমাদের কি আছে, কি বললাম, ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল হচ্ছে আমাদের নর্মালি কত বডি ওয়েট, 60 mg পার কেজি। এটা কি করা হয়, বা পার ডোজ, সরি, এটা পার ডে বা পার ডোজ। কারণ এটা কিভাবে ইউজ করা হয়, এটা হচ্ছে কিন্তু টুয়াইস উইকলি। এটা মনে রাখতে হবে, টুয়াইস উইকলি। ম্যাক্সিমাম কিন্তু 150 থেকে 200 উপরে যাবে না। 150 থেকে, ম্যাক্সিমাম হচ্ছে 150 থেকে 200 mg। তাহলে আমাদের কি হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে কি 150 থেকে 200 mg। ম্যাক্সিমাম মানে আমাদের ধরো সপ্তাহে কি দিচ্ছি, 2 দিন করে দিচ্ছি। তাহলে আমরা হয় 150 দেবো, নয় 200 দেবো। সপ্তাহে 2 দিন করে খাবে। সপ্তাহে 2 দিন কিভাবে খাবে, ধরো আজকে কি বার, আজকে একটা বার ধরো যে সোমবারে খাচ্ছে। সোমবার যদি হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে 3 দিন গ্যাপে গ্যাপে খাবে। সোমবার খাওয়ার পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার খাবে, আবার শুক্র শনি রবি পরে আবার সোমবার খাবে। তো এরকম ভাবে খেতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমরা আমরা খুব কমন এটা ইউজ করি, খুব কমন কিন্তু এটা আমরা ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে এমজি হলো। আর একটা কি হচ্ছে না, আবার হচ্ছে গ্রিজিওফালমিন ইউজ করতে হবে। আমরা এটা নর্মালি করা হয় না, কিন্তু করা যেতে পারে। আর এই, এটা কেমন ইউজ করতে হবে না, এর ডোজ হচ্ছে 10 থেকে 20 mg পার কেজি পার ডে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ড্রাগ গুলো হলো। তাহলে মোটামুটি আমরা কি আলোচনা করছি, যে ডার্মাটোফাইটস, ডার্মাটোফাইটস স্পেসিফিক কোনটা, টিনিয়া কর্পোরিস বা ক্রুরিস, সেটা কোথায় হচ্ছে না, আমাদের অ্যাবডোমেন, বাটাক, ট্রাঙ্ক, গ্রয়েন, এইসব রিজনে হচ্ছে। কি হচ্ছে না, একটা রিং লাইক স্ট্রাকচার, একটা রিং লাইক রিলেশন। মাঝখানে কি হচ্ছে, ফাঁকা থাকে বেশিরভাগ সময়, এবং চারিদিকে কি স্কেলি হচ্ছে, আঁশ হচ্ছে, আর একটু লাল হয়ে থাকবে। কিভাবে ডায়াগনোস করবো ক্লিনিক্যালি? আর কি করছি না, আমরা আর করছি যে আমরা কেউইচ মাউন্ট মাইক্রোস্কোপি করতে পারি, কি কি মেনে চলতে হবে, কি কি মেনে চলবো না, মানে কি কি মেনে চলতে হবে, এবং কি 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 করতে হবে, কি করতে হবে না। ঠিক আছে, এটা এটা হলে আর কিছু কি কি ট্রিটমেন্ট কিভাবে করা যেতে পারে সেটা আমরা আলোচনা করেছি। তো আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাও যে কি হয়ে কিরকম লেগেছে। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো সবার কাছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যে বেল আইকনটা আছে ওটাকে ট্যাপ করো, করলে নোটিফিকেশন যাবে আমাদের ভিডিওটির। আর পরবর্তী ভিডিওর জন্য আপডেটও পেয়ে যাবে। আজকের পর্যন্ত সবাইকে ধন্যবাদ।